বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমির, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি, মুসলিম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহু আকবার। রাত 11টা আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম والصلاة والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله. সম্মানিত আজকের আল মাদ্রাসাতুল ইসলামিয়া ফয়জুল উলুম হেফজখানা ও এতিমখানার 34তম বার্ষিক মাহফিল, দস্তারবন্দি ও পুরস্কার বিতরণী এই আজিম উৎসার মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত আজকের মাহফিলে যারা উপস্থিত হওয়ার কথা ছিল, বিশেষ করে আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা, ওনার সাথে তো জোহরের সময় প্রোগ্রাম করলাম। এখানে আসছিল? আসলে ও আচ্ছা, জোহরের সময় আমি কল্পলুগেই প্রোগ্রাম করলাম, আর একটা হেফজখানা এবং সেখানেও দস্তারবন্দি সেই অনুষ্ঠান করলাম। আমি এক জায়গায় ভাত খেতে গেলাম, উনিও এক জায়গায় ভাত খেতে গেলাম, আমরা একসাথেই খাওয়ার কথা ছিল। তো হয়তো অবস্থার কারণে আসলে অনেক ষড়যন্ত্র চলতেছে, তো ওনারা এক মুহূর্ত বিশ্রাম পাচ্ছেন না, এই আসতেছে এই যাচ্ছে, অনেক প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, উনি এদের ধর্ম উপদেষ্টা হিসেবে যথেষ্ট মেহনত করছেন। সবচেয়ে বড় মেহনত হলো এইবারের হজ প্যাকেজের মধ্যে প্রায় 1 লক্ষ টাকার থেকেও কম, আরও কিছু 40,000 টাকা কমানোর চেষ্টা করতেছে। এরপরে আমাদের চট্টগ্রাম শাহী জামে মসজিদের প্রজেক্টটাও নিয়েছে, 10 কোটি টাকা স্যাংশন করেছেন। আমি বলছি 10 কোটিতে তো হবে না, আমরা যেহেতু মসজিদে নববীর আদলে 25,000 মানুষ যাতে করে একসাথে নামাজ পড়তে পারে, 15,000 মানুষ একসাথে উজু করতে পারে, সেই রকম। তো উনি যথেষ্ট কষ্ট করতে পারেন না, আসেন নাই, আপনারা কিছু মনে করিয়েন না। প্রধান অতিথি এবং আরও অন্যান্য, বিশেষ করে আমাদের এইখানে আমাদের মাহমুদুল হক ভাই মঞ্চে উপস্থিত আছেন, হজরত ওয়াইজেনে কেরাম আছেন, আমার সম্মানিত যিনি এতক্ষণ তকরির করল, সম্মানিত এলাকাবাসী এবং আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমাদের সাতকানিয়া জেলার সম্মানিত আমির, আমার ভাই জনাব মাওলানা মাহমুদুল হক সাহেব, আরও এলাকার মুরব্বীবৃন্দ এবং আজকের মাহফিলে আগত সর্বস্তরের দিনদার দিনদরদি তৌহিদি ছাত্র যুবক ভাইসব, আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। হেফজখানা এবং এতিমখানার বার্ষিক মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করেছেন। অনেক ওলামায়ে হযরত, বুজুর্গানে দ্বীন, অতিথিবৃন্দ আসার কথা ছিল, নিশ্চয় প্রায় এসেছেন, বক্তব্য রেখেছেন। আমিও একজন নগণ্য গুনাহগার হিসাবে এইখানে এসে যে কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটা এত বড় শুকরাতান কালমা,
এটা যদি কোথাও পড়া হয়, ফেরেশতারা খুব তাড়াহুড়া করে প্রতিযোগিতা করে আল্লাহর আর সাজিবে চলে যান, যায় আল্লাহকে বলেন যে শিববাড়ির ওই মাহফিলে হেফজাখানাতে আপনার গোলাম, আপনার বান্দা এই শুকরাতান কলমা পড়েছে, আমি এটার কি সওয়াব লিখব? আল্লাহ বলবে, ফেরেশতারা খবরদার রাখো, এটার সওয়াব তোমরা দিয়ে শেষ করতে পারবে না। আমার বান্দা যেদিন আমার দরবারে চলে আসবে, তাকে জান্নাতে দেওয়ার জন্য যদি কোনো আমলের দরকার হয়, আমার নিজ কুদরতির হাতেই এই শুকরাতান কলমা আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আমাদের আমল নামার মধ্যে সওয়াব দেবেন। এই জন্য আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব শহীদ রহমতুল্লাহ আলাইহি তাফসীর মাহফিলে প্রতি বছর এই শুকরাতান কলমা পড়তেন আর সবাইকে নিয়ে উনি পড়াতেন। তো আজকে যেহেতু আমি চিপবাড়িতে এসেছি, আমরা আপনাদের সবাইকে নিয়ে এই কলমাটা পড়ি। সবাই পড়েন, ইয়া রব ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমাদের এই মাহফিলও নাজাতের উসিলা হবে, আমরা যে শুকরাতান কলমা পড়লাম এইটাও আমাদের আগামীকাল আখিরাতে আমাদের নাজাতের উসিলা আল্লাহ তাআলা করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে দুনিয়াটা সাজানোর জন্য কোনো ফেরেশতা আসবে না। ফেরেশতাদের দায়িত্ব হলো আমাদের আমল, আমাদের কাজকর্ম এইসব কিছুর হেফাজত করা, আর মানুষের দায়িত্ব হলো এই পৃথিবীটাকে সুন্দর করে সাজানো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এর আগে অবশ্য আল্লাহ তাআলা আরেকটু সুন্দর করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারে, আয় তোমার বড় সুন্দর করে বানাই। নাক একই, চকু একই, কানও একই, শুনানি একই, দেখা একই, কিন্তু আমার বান্দাদের একজনের সাথে আরেকজনের চেহারার 7 কোটি মানুষ, 700 কোটি মানুষ পৃথিবীতে আমরা বসবাস করছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই। আল্লাহ যাকে যেই রকম বানানো সুন্দর মনে করেছেন সেইভাবেই বানিয়েছে, কোনো ধরনের মিল নাই। আল্লাহ বলছেন, আমি এত সুন্দর করে বানিয়েছি এই পৃথিবীতে মানব জাতিকে দিয়ে সুন্দর করে একটি বাগান। তো এই বাগানের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি আমার প্রতিনিধি খলিফা হিসাবে। আমরা যারা এখানে দবা বসেছি, আমরা সবাই আল্লাহর প্রতিনিধি এবং আল্লাহর খলিফা। তো এই জন্য এই দুনিয়াটা ফেরেশতারা সাজাবে না, আমাদেরকেই সাজাতে হবে। তা আমরা কি সাজাবো? মাদ্রাসা করব, মসজিদ করব, হেফজখানা করব, এতিমখানা করব, ওয়াজ মাহফিল করব, পার্লামেন্ট করব, চাষ করব, চাষাবাদ করব, শিল্প করব, কারখানা করব, ব্যবসা করব, বাণিজ্য করব, ব্যাংক করব, অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করব, পার্লামেন্ট করব, রাষ্ট্র চালাবো, সরকার চালাবো, সারা দুনিয়াটাকে আমরা সুন্দর করব। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবে এখানে দুনিয়াতে পাঠিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরেকদিন ইনশাআল্লাহ আসবো। বক্তব্য অনেক আছে, হৃদয় ফেটে যাচ্ছে। তো আজকে যেহেতু গভীর রাত হয়েছে, ফজরের নামাজ পড়তে হবে। আমরা সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে নামাজ ফাহিশা হাম থেকে বান্দাদেরকে বাঁচাবে, কিন্তু আজকে বাঁচাচ্ছে না। না বাঁচার কারণ হলো 3টা। একটা হলো হারাম এবং হালালের পার্থক্য আমরা বাংলাদেশে বর্তমানে দেখতে পাচ্ছি না, 1। 2 নাম্বার সবচেয়ে বড় যেটা ব্যাধি আমাদের, সেটা হলো যে
ঘুষখোরের মাধ্যমে বাংলাদেশের প্রশাসনটা পরিচালিত হচ্ছে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা কি চিন্তা করতে পারেন? আপনি যদি হারাম এবং হালাল এই দুইটার মধ্যে পার্থক্য না থাকে, আমি শাহজাহান চৌধুরী এমনি উপর দিয়ে সব বলতে পারবো, কিন্তু আমার ভিতরে যদি হারাম গেজা ঢুকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কোনোদিনও হবে না। এই জন্য হালাল রিজিক কুরমা ফলো বাধ্য, ধর্মঞ্চতির হানা বাধ্য, ফুতাবায়ন দি ফাইশ্যামাজ দিয়ে দান দিয়ে দে লাল সৈলর ভাত কম। তারপরেও যদি আপনার ভিতর আল্লাহ একটা জিনিস দে, কলবে জাকির দে মুঝে আও রোনওয়ালি আঁকো দে, ও আল্লাহ আর একটা জিকিরওয়ালা কলব তো, আর কান্নাওয়ালা একটা চোখ। আমরা যদি সেইভাবেই আজকে আমাদের জীবনকে গঠন করতে পারতাম, আমরা বড় আফসোস। কেমনে একটা দেশের মধ্যে একটা প্রধানমন্ত্রী 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিতে পারে? চিন্তা করে দেখেন। শুধু একজন ব্যক্তি, শুধু ইসলামী ব্যাংক থেকে, এতিমখানার টাকা তো শেষ। সিলেটের ওইদিকে এতিমখানা সব বন্ধ। আমাদের চট্টগ্রামও এতিমখানা বন্ধ হওয়ার প্রতি ক্যাপিটেশন গ্রান্টের টাকা নেয়। সমস্ত এতিমখানার টাকাগুলো ইসলামী ব্যাংক থেকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে, ইউনিয়ন ব্যাংক থেকে, উনি মাত্র একজন লোক সমস্ত টাকা লোন ঋণ নিয়ে ব্যাংকে খালি করে দিয়েছে। টাকা কার? টাকা মাহমুদুল হক ভাইয়ের। টাকা কার? হযরত আল্লামা মুনিশ সাহেবের। টাকা কার? আমার প্রাইমারি স্কুলের মাস্টারের। টাকা কার? আমার যুবক ভাইদের। টাকা কার? আমার কৃষকদের। 1000 টাকা, 2000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, 1 লাখ টাকা অ্যাকাউন্ট করে 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 ইসলামী ব্যাংকটা ইসলামী শরীয়ত অনুসারে পরিচালিত হচ্ছে। আজকে আসার সময় আমি চট্টগ্রাম ক্লাবে গেলাম, আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব আসছে, তো আমি মুরব্বী হিসাবে সেখানে গেলাম, ওনার সাথে উনি আমার বললেন, চৌধুরী সাহেব তো এক্স এমপি হিসাবে খুব ইয়ে করলেন, আপনার অনেক নাম শুনেছি, আপনি এখন আমাদের সরকারের পক্ষে অনেক বক্তব্য রাখতেছে, ওদের বিশ্বাস করেন আজকে সকালে রাত্রে ঘুম যায়, চিন্তা করি যে আগামীকাল সকালে বাংলাদেশটা কিভাবে চালাবো। এই অবস্থার সৃষ্টি করে দিয়েছে 18টা বছর। প্রিয় চিপবাড়ি এলাকা, আপনারা ঐতিহ্যবাহী এলাকা, শিক্ষিত এলাকা, দিনদারি এলাকা। আমি 40 বছর ধরেই তো আপনাদের সাথে আছি। আপনাদের আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী এখন নাই, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়েছি। সম্মানিত ভাইসো, আজকে সবকিছু এতিমখানার টাকাটা পর্যন্ত এদের কি বিচার হওয়া উচিত? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, সবাই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কথা বলতে হবে। রাজনীতি নয়, দল নয়, এখানে সবচেয়ে বড় হলো আমার দেশ। আমার দেশকে যদি রক্ষা করতে চান, তাহলে আগামীতে সবাইকে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমার যুবক, দামাল ছেলে, ছাত্র, কৃষক, শ্রমিক, মেহনতি আমার যুবক ভাইদেরকে 5ই অগাস্টের মধ্যে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। 2 নাম্বার, আমরা আজকে মাদ্রাসার বার্ষিক সভায় এসেছি। এই বার্ষিক সভাটা কার? এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি মনে করেন যে এখানে আমরা যে কথাগুলো বলতেছি বলে গেলাম চলে গেলাম? না, আমাদের সমস্ত কথা রেকর্ড হচ্ছে। আপনারা যে বসে রয়েছেন আর সে আজিম থেকে আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। কে মন দিয়ে ওয়াজ শুনেন আর কে মন দিয়ে ওয়াজ শুনেন না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিকা। আমার কলবের খবর রাখেন কে? আল্লাহ তাআলা।
আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়েই এখানে তাকিয়ে রয়েছে। আর আমার মা বোনেরাও মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, যারা মুরব্বী তারা অবশ্যই বসে বসে ওয়াজ শুনতেছেন, কাঁদতেছেন আল্লাহর কাছে। এগুলো হলো মকবুল মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মাহফিল। এই মাদ্রাসা যদি না থাকে, এই একজাখানা যদি না থাকে, এই মসজিদ যদি না থাকে, ইমাম সাহেব যদি না থাকেন, মুয়াজ্জিন যদি না থাকেন, ওয়াইজিনে কেরাম যদি না থাকেন, ওয়াজ মাহফিল যদি না থাকেন, ইসলাম জিন্দা থাকবে না। কলমেটা মরে যায় বিভিন্ন পাপের কারণে। এই যে আমরা একটা মিথ্যা কথা বলি, এই মিথ্যা কথার একটা অন্ধকারাচ্ছন্ন কলবে হলে আপনি আপনার কলবটা হলো মরা হয়ে যাবে। একটা, দুইটা, তিনটা, এভাবে যদি বেশি না 1 মাস যদি আপনি যেটা হালাল বলেছে আর যেটা হারাম বলেছে, আল্লাহ যেটা করতে বলেছে, আল্লাহ যেটা না করতে বলেছে, এটার মধ্যে যদি কোনো পার্থক্য না করেন, তাহলে আপনার কলব হয়ে যাবে অন্ধকার। আপনি আল্লাহকে দেখতে পারবেন না। আপনি দুনিয়াতে বসে আল্লাহকে দেখা যায়। বড় বড় বুজুর্গানে দ্বীন কোন দেখেছে? হযরত ইমাম হাম্বল রাদিয়াল্লাহু আনহু 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন, 100 বার মুরাকাবার মাধ্যমে। আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ইয়া আল্লাহ তাআলা, আপনি কিসে বেশি খুশি হন? আল্লাহ বলছেন, আমার বান্দা যখন আমার লৌহে মাহফুজে সংরক্ষিত আমার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কোরআন দিয়েছি, বান্দা যখন ঘরে মসজিদে মাদ্রাসায় কোরআন শরীফটা নিয়ে তেলাওয়াত শুরু করে, আমি আল্লাহ তাআলার কুদরতি আরশে আজিম থেকে নজর দিয়া ওই বান্দার দিকে তাকিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোন, আপনাদের কাছে অনুরোধ করব, পুরুষেরা অনেক কাজকর্মে থাকেন, আপনাদের এত বেশি কাজ নাই। আমার বউ এবং আমার মা, বোন, চাচা, চাচি যারাই আছে, আল্লাহর ওয়াস্তে ঘরের মধ্যে যদি ঘরকে যদি আলোকিত করতে চান, প্রতিদিন কোরআনে মজিদের আধা পারা তেলাওয়াত করার চেষ্টা করবেন আমার পর্দানশীল মা বোনেরা। আর আমার যুবক ভাইয়েরা যারা আছেন, তারা কোরআন অধ্যয়ন করার চেষ্টা করবেন, কোরআন বুঝে বুঝে পড়বেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছে সেটা করবেন। হাই রে হাই, আমাদের মুসলমানদের অর্থ ব্যবস্থা হওয়া ছিল ইসলামী অর্থ ব্যবস্থা। আমি ওয়াইজিনদের সম্মেলনও বক্তব্য রেখেছি সেদিন ডবল মোরিংয়ে, যে ভাই এখন ওয়াজ সারেন, এখন বলেন যে ইসলামী অর্থনীতি কি। ইসলামী অর্থ ব্যবস্থা হলে বর্তমান পুঁজিবাদী এই অর্থ ব্যবস্থাকে খতম করে দিয়ে ইসলামী অর্থনীতি চালু হলে মানুষের কি কল্যাণ হবে, আপনারা সেইগুলি বলেন। ইসলামী অর্থনীতি আপনারা এখানে যারা ছাত্র বন্ধুরা আছে, আমি যদি জিজ্ঞাসা করি, কেউ বলতে পারবে না। আমাদের ইসলামী অর্থনীতির মূল থিওরি হলো বেশি গরিব হবে না আর বেশি বড় ধনাঢ্য লোক হবে না। মধ্য ভারসাম্যহীন একটা ভারসাম্যপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠা হবে, যেটা মদিনায়ে মুনাওয়ারাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনগণ যেই সমাজ কায়েম করেছিলেন। একটা যাকাত দেওয়ার লোক নাই। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হারাম আল হালাল একটা কাপড় বিক্রি করেছে, কাপড়ের মধ্যে পরে দেখে যে থান কাপড়ে একটা ছিদ্র। হাই রে হাই, আমি যে বিক্রি করলাম ওইটা তো ছিদ্র থাকতে পারে। বাজারের মধ্যে বেরিয়ে পড়েছেন, অনেক দূর গেছেন, শেষ পর্যন্ত যেই কথাকে বিক্রি করেছে তার কাছ থেকে কাপড়টা নিয়ে মাপ চায়া বলছে যে আমি ভুলে আপনাকে বিক্রি করে ফেলেছি, এটাও ভুল হয়েছে, গুনাহ হবে, আপনি কাপড়টা ফেরত দেন, আপনার পয়সাটা আপনি দিয়ে দেন। এটাই হলো ইসলাম। কিন্তু আজিয়া ফলা বিহারিরে জন 1 ডজন লইলে সারগুয়া ফিসুটি ফসা, অথচ আমি বেগুন বাঁচি বাঁচি বারুয়া দিই। এটা হতে উন্তি হলেও আলু দিয়ে ফুসুর করি সৌয়ার গলায় দিয়ে টেরো ন পাই, অর্থাৎ আপনারাও টের পান না। বাসায় এনে দেখেন বজিয়ল হদিয়ে কি ফলাইন তোমাদের চোখ ধোয়া নাই নিয়ে কি হতে 500 ফাঁচা করি হতে কি নাই গম গম বারুয়া বাঁচি দিলাম, এটা ফুজে যা হয় তা দিলাম, এটাই দিলে ঠিক এইভাবে কোনো শুধু কামলাবি হবে না, সমস্ত রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত এই প্রতারণা এবং ধোঁকা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে। এতগুলো টাকা কেন নিল প্রধানমন্ত্রী? হাই রে হাই, সমালোচনার জন্য বলছি না,
কেমনে বলে পার্লামেন্টে যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে? এটা কি তোমার বাপের দিনা দেশ? এটা কি মগের মূল্য? 2 লাখ তুমি নিয়ে গেলা, তোমার পিয়নে নিয়ে গেল, তোমার কাউয়া কাদেরে 50,000 কোটি টাকা নিয়ে গেল। এটা কি একটা দেশ? 16টা পরিবার আজকে বাংলাদেশের 86% আমাদের অর্থকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। তো এই জন্যই তো সালাউদ্দিন সাহেব বলছে যে রাত্রে ঘুম যাওয়ার সময় চিন্তা করি যে আগামীকাল সকালে উঠে দেশটা কিভাবে চালাবো। এই যে সেক্রেটারিটা আগুন দিল, আপনারা তো জানেন একটা মরা কুকুর সেখানে পাওয়া গেল, মরা কুকুর। রুম বন্ধ সুন্দর করে সবাই মিলে তালা মেরে, তালা সেক্রেটারিয়েটে কতগুলো নিয়ম আছে অফিস বাঁধার সময় 3বার চেক করতে হয়। আপনারা যারা সেক্রেটারিয়েটে গেছেন, মাহমুদুল হক সাহেবরা গেছেন, জানেন সেখানে কিভাবে আগুন আসতো। শুধুমাত্র প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 2000 কোটি টাকার দুর্নীতির কাগজপত্র তারপরের দিনই সাংবাদিকদের বলার কথা ছিল। আমাদের নাহিদ উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রী, ওর অফিসেই একটা কুকুর মরা পাওয়া গেল। তালাবদ্ধ অবস্থায় এখানে কিভাবে আগুন সৃষ্টি হলো আপনারা পত্রপত্রিকায় দেখতেছেন। এইরকম ভারসাম্যহীন একটা সমাজ, এইরকম একটি বৈষম্যের সমাজ। আমার একজন ছেলে যায় যদি বলে যে আমি বেকার, আমি একটা ব্যবসা করব, আমাকে কিছু টাকা দেন। ব্যাংক বলে যে না, আমি দিতে পারবো না, তার জন্য টাকা নাই। দুকাবাজ, প্রতারক, একটা ইন্ডাস্ট্রিও নাই। এতগুলা টাকা কিভাবে নিল? একজন, 2 জন, 3 জন, 16 জন। দেখেন নাই যে ভ্যাকসিন কোর মালিক সালমানের প্রমাণ। আরে বাবা, তোর ইমান এত দুর্বল, তুই দর দাঁড়িয়ে আসিয়ে রেখে না। আশ্চর্য ব্যাপার, কত সুন্দর সাদা দাঁড়িয়ে নাচিয়ে দাও। জমা ফরকিতে মানুষ লঙ্গি কুটফুটতে মানুষ একাল জলগামছা ঘুরে। কত বড় দুকাবা আছে, 1 জন 2 জন নয়। আপনারা দেখবেন আগামী 1 সপ্তাহের মধ্যে কতগুলা লোক বাংলাদেশ থেকে এইভাবে পালিয়ে গিয়েছে। আমরা আর পালাতে দেব না, পালানো সম্ভব হবে না। দেশের দামাল যুবক ছাত্ররা জেগে উঠেছে। তো আমি আর দীর্ঘ বক্তব্য করে ইনশাআল্লাহ আসবো। দোয়া করেন। 3টা কাজ: একটা দেশকে ভালোবাসবে, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন, দেশকে ভালোবাসবেন, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। আমার যুবক ছাত্র বন্ধু, ব্যবসায়ী, চাকরিজীবী যারাই আছেন তাদের কাছে অনুরোধ করব, হারাম আর হালাল এই 2টা পার্থক্য করে চলবে। হাসান আরিফ 2 দিন আগেও ক্যাবিনেটের মিটিং করেছে। 3 দিন আগে আমার সাথেও দেখা হয়েছে সার্কিট হাউসে। আমাদের সাইফুল ইসলাম আরিফের জানাজায় সে এসেছিল। খুব ভালো মানুষ, অত্যন্ত দক্ষ মানুষ। আলহামদুলিল্লাহ, উপদেশটা আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আমি যে এইখান থেকে বাড়ি যেতে পারবো এটার কোনো গ্যারান্টি আছে না। আপনি যে ওয়াজ মাহফিল থেকে করে যেতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে না। এই জন্য হারাম আর হালাল পার্থক্য করে চলবে। আপনি যদি হালাল গেজা খান, কলব স্বীকার করে নেবে, কলব নিজের থেকেই বলে দেবে, কলব নিজের থেকেই জিকির শুরু করে দেবে। আর আপনারা যদি সত্যিকার অর্থে রুহানি শক্তি, যদি সত্যিকার অর্থে অর্জন করতে চান, প্রতিদিন এই যে আম্বিয়া আলাইহিস সালাম, রব্বি আন্নী মাগলুবান ফান্তাসির, রব্বি আন্নী মাসান্নি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহরে বলতেছে, ও আল্লাহ, আমি যা চাই নাই তুমি তাই দিয়েছো, আমি যেটা আশা করি নাই তুমি সেটাই দিয়েছো। আম্বিয়া আলাইহিস সালাম এভাবে জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি চলে গেছে। আজকে আমাদের জিকির নাই। ঘুম যাওয়ার সময় কি দোয়া পড়তে হবে শিখি নাই, ঘুমের থেকে উঠার সময় কি দোয়া পড়তে হবে শিখি নাই, আয়াতুল কুরসি অর্থ শিখি নাই, দোয়া ইউনুস কিভাবে পড়তে হবে জানি না। আমরা তো অনেকেই হালকা মনে করি। এই দোয়া ইউনুস ইতিহাস
আম্বিয়া আলাইহিস সাল্লামের জিকির। এই জন্য ভাই সব আসুন, আমল করে হারাম হালাল পার্থক্য করে চলে। সর্বশেষ যেটা আমি আপনাদের খেদমতে আরজ করব, আসুন আগামী দিনের প্রজন্মকে বাঁচাতে হবে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই যে বর্তমান একটি সুন্দর এবং একটি পিসফুল একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা নস্যাৎ করার জন্য এত তাড়াহুড়া কেন? 18 বছর তো ছিলেন, একটু 18 বছর ধৈর্য ধরেন। ওখানে না খালিয়া ফজরত কেন ক্ষমতা দায় যেতে হয়েছে? আশ্চর্য ব্যাপার। 18 বছর ছিল, 18 বছর একটু ধৈর্য ধরো, দেখা যাক কি হয়। আমরা 18 বছর সহ্য করেছি, আমরা বুঝতে পারি নাই। 8 সালে যখন বলছিল 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব, আমরা বললাম আমরা চাকরি দিব। ও বাজি রে, সৌরিতন দূরের কথা, একটা জিনিস দিয়ে ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা, ঘরে ঘরে পেটটা, ঘরে ঘরে পুলিশ, চাকরি নাই, মামলা দিয়েছে। বাবা 10 কেজিতে চাউল। আমরা যখন ক্ষমতার থেকে যায় 4 দলীয় জোট, 2006 সালে চাউলের মূল্য ছিল 15 টাকা, 12 চাউলের মূল্য ছিল 19 টাকা। এই চাউলের দাম কেন 40 টাকা হলো? 18 বছর ক্ষমতায় থাকলেন, তার কারণ হলো আপনারা দেশটাকে লুটপাট করে সর্বশান্ত করে দিয়েছেন। পুরা মেলের আলু এখন 80 টাকা। আর দেশের গ্রামে গঞ্জে এই উদিনের মধ্যে খারালো হলে খাই প্রত্যেক সফরত অনারে সফর নহনে, অর্থাৎ সাদার কি অর্থাৎ গুদাম গরম জিয়ান দুমালা থাকে এনারে সফর নহনে, আমরা কি হন সফর হয়। সফরত মধ্যে আরা বালু দিয়ে আলু লাইকা লাই একাত করি রাখি দিই। বর্ষাকাল হয় যে আলুর ডাল, আলুর সান্নি, গরম ভাত খাই স্কুলত গিয়েছি। এখন তোমারা পরোটা হত দেয়নি, পরোটা জমানা নোয়াছি লাগে। আগের জমানাতে আছে যে ফানি ভাত, বিনি ভাত, গরম ভাত, লাল চলির ভাত, আলুর ডাল, আলুর চাটনি। সম্মানিত ভাই সব, আমাদের দেশটা একটু সুন্দর করে চালাতে পারলে, যারা গ্যাস উত্তোলন করে তারা বলতেছে যে আমরা যদি বাংলাদেশে আমাদেরকে গ্যাস কে তুলতে জানায় 18 বছর 17টা চুক্তি করেছে, সব বাতিল করতে হবে। যাক আরেক সময় এসে বলবো, আমাদের দেশটা অত্যন্ত সুজলা সুফলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরার দেশ হলো আমাদের এই বাংলাদেশ। আমাদের ঘরে ঘরে গরু, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, এটাই হলো আমাদের ঐতিহ্য। কিন্তু আজকে শেষ করে দিয়েছে। এইভাবে ভারসাম্যহীন সমাজ হতে পারে না। একজনের এতগুলো টাকা থাকবে, এটি ইসলামী অর্থনীতি নয়। ইসলামী অর্থনীতি হলো তার যেমন টাকা থাকবে, গরিবও ঠিক সেইভাবে করে আস্তে আস্তে করে টাকাওয়ালা হবে। এটাই হলো আমাদের ইসলামিক অর্থনীতির ফর্মুলা। আজকে আমি আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাকে কিয়ামত ভর আল্লাহ তাআলা কায়েম রাখুক। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই শিববাড়িবাসী সমস্ত মুমিন মুমিনাত কবরবাসীর নাজাতের উসিলা হলো এই একজোখানা। এখানে যে ছেলেরা তেলাওয়াত করতেছে, এই সবগুলো ইসালে সোয়াব আমাদের কবরের মধ্যে হাফেজ সাহেবেরা যারা পড়েন মুনাজাত করে বকশিস করে দেন। এই জন্য এটার প্রতি মহাব্বত রাখতে হবে। আর আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই একটু নামাজ পড়তে হবে, তাও নামাজ বা জামাতে। জামাত ছাড়া নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু জামাত ছাড়া নামাজ পড়বেন না। আপনারা রুটিন করবেন যে আমি এই মাসে 1 ওয়াক্ত নামাজ জামাতে বাদ দেব না, 150 ওয়াক্ত 150 ওয়াক্তই আমি জামাতে পড়ব। এইরকম রুটিন করতে পারবেন না যুবক ভাইয়েরা? পারবেন না আপনারা? রুটিন করেন। ছাত্ররা যারা ক্লাস 10-এ পড়েন তারা বলবেন যে আমি এই মাসে 150 ওয়াক্ত নামাজ জামাতেই পড়ব। আর মুরব্বী যারা আছেন তাদের কাছে অনুরোধ করবেন, জামাত কাজা করবেন না, ফজরের নামাজ কাজা করবেন না, মসজিদে উপস্থিত হবে। আর বেশি বেশি করে
আফজলুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়বে। আর 600 বার একটা জিকির বুজুর্গানে দিন সবাই বলে একমত হয়েছেন। এই 600 বার যে দিনের মধ্যে বিশেষ করে সকালবেলা আদায় করতে পারবে, তাকে শয়তান আক্রমণ করবে না। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দরুদ শরীফ, আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 600 বার হয়। এটা পড়তে পারবেন সবাই? পারবেন ইনশাআল্লাহ। এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন, করতে না পারলেও আল্লাহ তাআলা কবুল করবে। দেশ এবং জাতি, আগামী দিনের প্রজন্মকে যদি সুন্দর করতে চান, তাহলে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ যদি করতে চান, কোরআনে মজিদের শাসন ছাড়া সম্ভব হবে না। একটি ওয়েলফেয়ার ইসলামিক স্টেট আমাদেরকে অবশ্যই কায়েম করতে হবে। আজকে হযরত উলামায়ে কেরাম রাত জেগে জেগে সারা বাংলাদেশে এইভাবে যে ওয়াজ, এই ওয়াজের একটি টার্গেট, সেটা হলো যে আমরা একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই ইনশাআল্লাহ। অনেকে হয়তো বলবেন যে এই জমানাতকে সম্ভব না, এই জমানাতেই সম্ভব। আপনারা যারা বলেন এই জমানায় সম্ভব নয়, তাদেরকে তওবা করতে হবে। এটা বললেও তওবা করতে হবে। এই জমানায় সম্ভব নয় এই কথাও যদি কেউ বলে, তাকে তওবা করতে হবে। হযরত বুজুর্গানে দিন থেকে জিজ্ঞাসা করি যে আমার নবী পূর্ণাঙ্গ নবী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।